তো সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমার যে ফ্যামিলিরা আমাকে অনেক ফার্স্টে থেকেই কথা শোনাতো যে তুমি এই কাজটা করছো, এই কাজ কাঁথা কাঁথা সেল দিচ্ছ ছি, এবং পরবর্তীতে তারাই আমার কাস্টমার হয়ে গেছে, কারণ এটা আসলে একটা দরকারি জিনিস। যাওয়ার পর ওরা আমাকে এভাবে কাজ করে, যে সব প্রসেসিং আমাকে বলার পর আমি মনে হয় যে ঠিক আছে 10টা কাঁথা সেলাই করে এনেছি, আম্মু সহ দেন সবার ফ্যামিলি সবার অনেক পছন্দ হয়। সেখান থেকে চুপি চুপি উদ্যোগটা নেওয়ার কারণে আমি ফার্স্টে বলতে পারছিলাম না লজ্জায় যে আমি এই কাজটা করতে চাই। আমি 2018-তে এইচএসসি কমপ্লিট করি। এইচএসসি কমপ্লিট করার পর আমার মনে হলো যে কিছু একটা করা দরকার। তখন আমার এই অ্যাডমিশন টেস্ট শুরু হয়। তো অ্যাডমিশন টেস্টের কারণে আমি তখন ব্যস্ত হয়ে যাই। ব্যস্ত হওয়ার পরে আমি একটা জায়গায় চান্স পাই, যেটা হচ্ছে একটা মেডিকেলে চান্স পাওয়ার পর আমি ওখানে পড়াশোনা করার জন্য যখনই শুরু করি তখন একটা করোনা চলে আসে। করোনা চলে আসার পর যখন সবাই অলস সময় কাটাচ্ছিল তখন আমার মনে হলো যে আমার কিছু একটা করা দরকার। আমি এইচএসসি কমপ্লিট করার পরে টিউশন করতাম। দেন আমার প্রথম বিজনেসের টাকাটাও সেই টিউশন থেকেই আসা। জমানো টাকা, আমি 10,000 টাকা পুঁজি নিয়ে বিজনেসটা শুরু করেছিলাম। প্রথমে পুরো টাকাটা চলে যায়। আমার বোনের বেবি হবে যখন, তখন আম্মু আমাকে বলেছিল যে বাজারে যেসব কাঁথাগুলো পাওয়া যায় নকশি কাঁথা, সেগুলো হচ্ছে তোমার মিক্সড কটনের, তো তুমি একদম পিওর কটনের সুতি কাপড়ের কাঁথা যদি আমাকে মেক করে দিতে পারো আমার জন্য অনেক সুবিধা হয় বাবুর জন্য। তখন আমি খোঁজা শুরু করি। আমি নিউ মার্কেট, গাউসিয়া থেকে শুরু করে আরো যে মার্কেট গুলো আছে খুঁজেছি, কিন্তু আমি পাই নাই। এবং বড় বড় ব্র্যান্ডসে আমি ট্রাই করেছি, প্রাইস অনেক বেশি, সেই অনুযায়ী নকশা অনেক কম। খুঁজতে পাবনায় আমি দেখেছি এরা কাজ করে। তো এদের সাথে সামহাও আমি কন্ট্যাক্ট করার পর এদের কাছে আমি যাই গয়েশপুরে। যাওয়ার পর ওরা আমাকে এভাবে কাজ করে, যে সব প্রসেসিং আমাকে বলার পর আমি মনে হয় যে ঠিক আছে 10টা কাঁথা সেলাই করে এনেছি, আম্মু সহ দেন সবার ফ্যামিলি সবার অনেক পছন্দ হয়। সেখান থেকে চুপি চুপি উদ্যোগটা নেওয়ার কারণে আমি ফার্স্টে বলতে পারছিলাম না লজ্জায় যে আমি এই কাজটা করতে চাই। তো আমার মনে হয়েছে এটা নিয়ে কিছু একটা করা যায়। তো সেখান থেকে আমার উদ্যোগটা শুরু। বর্তমানে এখন 105 জন কর্মী কাজ করছে, এবং এটা যেহেতু হাতে সেলাই সময় সাপেক্ষ, তো এখন এটা 2-3 দিন সময় লাগে আমার ছোট কাঁথাগুলো মেক করতে, আর বড় কাঁথাগুলো মেক করতে 18 থেকে 20 দিন 25 দিন সময় লাগে। আচ্ছা, প্রথম বিজনেস কাঁথার বিজনেস যখন শুরু করি 10টা ডিজাইন, আমার বোনের ছেলের জন্য যে ডিজাইনটা আনি সেই 10টা ডিজাইনই ছবি তুলি, একটা নর্মাল পেজ ক্রিয়েট করি, দেন ওখানে আপলোড দেই। এবং সাথে সাথে একজন আপু আমাকে নক দিয়েছিলেন যে আপু আমি এই প্রোডাক্টটা নিতে চাই। দেন ওনাকে প্রি অর্ডার দিয়ে আমি ওনাকে 6টা কাঁথা সেখান থেকে ডেলিভারি দিয়েছিলাম। যারা আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়েছে তারা রিপিটেড কাস্টমার হয়ে গিয়েছে, বা তাদের আত্মীয় স্বজন আমার রিপিটেড কাস্টমার। তো সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমার যে ফ্যামিলিরা আমাকে অনেক ফার্স্টে থেকেই কথা শোনাতো যে তুমি এই কাজটা করছো, এই কাজ কাঁথা সেল দিচ্ছ ছি, এবং পরবর্তীতে তারাই আমার কাস্টমার হয়ে গেছে, কারণ এটা আসলে একটা দরকারি জিনিস। আমার সর্বোচ্চ 2 লক্ষ টাকা গত মাসে সেল হয়েছে, বাট আমার সর্বোচ্চ সেল 2.5 লক্ষ টাকা। আমার হচ্ছে যেটা হয়, আমি যেহেতু প্রি অর্ডার বেসিস কাস্টমাইজ অর্ডারে কাজ করে থাকি, তো প্রি অর্ডারে দেখা যায় কি আপনার ডেলিভারিটা হচ্ছে 15 দিনই দিতে হয় বা 7 দিনই দিতে হয়। তো আমার প্রেশারটা সেই একদিনই পড়ে, বাকি 6 দিন কিন্তু আমি ফ্রি থাকছি, অর্ডার নিচ্ছি, ডিজাইন বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, রিসেন্টলি একটা আপু হচ্ছে তার বেবিকে এভাবে করে লাইক কোলে নিয়ে, মানে উপরের দিকে কোলে নিয়ে বলছে যে আপু আপনার কথা ব্যবহার করছি। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যায় আমি। আচ্ছা, ডিজাইনগুলো আমি সাধারণত পিন্টারেস্ট থেকে কালেক্ট করি, দেন গুগল থেকে কালেক্ট করি, এবং আমার নিজের কিছু ক্রিয়েশন আছে যেগুলো এখন বর্তমানে আমি দেখেছি অনেক জায়গায় কপি করে। আর কিছু হচ্ছে আমার কাস্টমারের ক্রিয়েশন, যে ওরা এইভাবে ফুল দিবেন, এভাবে ডিজাইন করবেন, এই সুতা এই কাপড় এভাবে বলে দেয়, দেন দেখে যে একটা নতুন ডিজাইন হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে একটা জায়গায় স্টিক না থেকে ডিফারেন্ট কিছু করা উচিত, কারণ আমার কাছে যখনই টাকা আসে তখনই আমার মনে হয় এই জিনিসটা আমি অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলি, আর যখন ওটা আমি লস খাই তখন বললাম যে কেন ইনভেস্ট করলাম, আমার নিজের কাছে থাকাটাই ভালো ছিল। বাট না, এটা আমার আসলে একটা বোকামি হতে পারে বা আমি জানি না, কিন্তু আমি অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলি, টাকা আমার কাছে রাখি না আমি। আমার কাছে বাংলাদেশের তুলনামূলক চাকরির বাজারটা অনেক কম্পিটিটিভ লাগে, আর এটার জন্য যে পরিশ্রমটা বা সময়টা দেওয়া লাগে সেই অনুযায়ী স্যালারি আমার কাছে অনেক কম লাগে। তো আমার কাছে মনে হয় তার থেকে পরিশ্রম বেশি উদ্যোক্তাদের, কারণ উদ্যোক্তাদের তো ফিক্সড কোনো স্যালারি থাকে না বা ইনকাম থাকে না, বাট তাদের কিন্তু খরচ থাকে। তো এই জন্য এটা টাফ, বাট উদ্যোক্তাদের আমার মনে হয় চাকরিজীবীদের থেকে টাকা ইনকাম করা একটু বেশি সহজ।